কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করে, হাদিসের আলোকে উলামায়ে কেরাম তারতিব দিয়ে তার সম্পর্কে 5টা ফায়দার কথা বলেছেন। যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, যেই ব্যক্তি তওবা করবে গুনাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু বানায় নেবেন। সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ তাআলার দোস্ত হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের আলোকে আরো জানা যায়, যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানায় দিবেন। 2 নাম্বার, আমি যে হাদিসে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবাকারী এমন হয়ে যায় যেন তার জীবনে আর কোনো গুনাহ নাই। তওবাকারী এমন হয়ে যায় তার জীবনে আর কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে যায়। আজকে যদি আমরা দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমরা খালিস নিয়তে তওবা করতে পারি, আল্লাহর পয়গম্বরের হাদিস বলেন, নিঃসন্দেহে আমরা অতীতের যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা মুক্তি পাবো। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর জন্য রেখেছেন। যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 নম্বরে পুরস্কারে পুরস্কৃত করবেন। তওবাকারীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর বন্ধুর হেফাজত করবে কে? আল্লাহর বন্ধুর হেফাজত করবে আল্লাহ। অতীতের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন কে? হাদিসের আলোকে আরো জানা যায়, যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 নম্বরে পুরস্কারে পুরস্কৃত করবেন। 3 নম্বরের পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের সাথে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। সম্মানের সাথে মৃত্যু দিবেন। তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু ইমানদারের জন্য উপহার স্বরূপ, মৃত্যু আল্লাহর বন্ধুর জন্য উপহার স্বরূপ, মৃত্যু গুনাহমুক্ত বান্দা বান্দির জন্য উপহার স্বরূপ, মৃত্যু শয়তানের প্রলোভন থেকে, কুমন্ত্রণা থেকে মুক্ত থাকা আল্লাহর বান্দা বান্দির জন্য উপহার স্বরূপ। তাহলে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক মৃত্যু দিবেন, অসম্মানজনক মৃত্যু দিবেন না। উপহার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিবেন। তার মৃত্যুর সময় কোনো কষ্ট থাকবে না, কবরে কোনো কষ্ট থাকবে না, হাসরে কোনো কষ্ট থাকবে না, পুলসিরাতে কোনো কষ্ট থাকবে না, মিজানে কোনো কষ্ট থাকবে না। কারণ আল্লাহর বান্দা তো আল্লাহর বন্ধু হয়ে গেছে, জীবনের গুনাহ মাফ, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে সব কিছু থেকে যখন মুক্ত রেখেছেন, তখন তার জন্য মৃত্যুটা আল্লাহ তাআলা উপহার স্বরূপ বানায় দিয়েছেন। 5 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 নাম্বার পুরস্কার দিবেন বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। অতীতের 5টা পুরস্কারের দ্বারা আমরা কিন্তু ধারাবাহিকভাবে বুঝতে পারলাম, 1 নাম্বার বন্ধুকে আল্লাহ কোনোদিন জাহান্নাম দিবেন না। 2 নাম্বার জীবনে গুনাহ থাকবে না, তাকেও জাহান্নাম দিবেন না। 3 নাম্বার শয়তান তওবাকারীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, এই কারণে তিনি গুনাহ করতে পারবে না। 4 নাম্বার সম্মানজনক মৃত্যু হবে, উপহার স্বরূপ মৃত্যু হবে, মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আল্লাহর বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, এই সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সব বিষয় থেকে যখন আল্লাহর বান্দা আর বান্দি যখন মুক্ত, তখন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।